আসসালামু আলাইকুম। তো শেয়ার বাজারে সবারই জানার ইচ্ছা যে ভাই কোন শেয়ারটা কিনবো, কোন শেয়ারটা কিনা যায়। তো দেখেন যারাই শেয়ার বাজারে আসছেন সেটা স্বল্পমেয়াদী হোক, দীর্ঘমেয়াদী হোক। সর্বপ্রথমেই আপনার কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ করতে হবে এবং জানতে হবে যে আসলে শেয়ার বাজারে কোন জিনিসটা আমরা কিনবো না। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোন জিনিসটা আপনি কিনবেন না, তাহলে অটোমেটিক বাকি যেটা থাকতেছে সেটা আপনি কিনবেন, সেটা থেকে যেটা পছন্দ হয়। তাহলে প্রথমে আপনি কোন জিনিসটা কিনবেন না। তো বাংলাদেশের শেয়ার বাজারে একদম আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্ট করে কোম্পানি দিয়ে দিয়েছে যে এই কোম্পানিগুলো বন্ধ, এই কোম্পানিগুলো ক্রয় করা যাবে না। তাহলে যেই সমস্ত কোম্পানি বন্ধ আছে, উৎপাদনে নাই, 40-42টা নাম আছে, এক নম্বর কথা হচ্ছে সেগুলো আমরা কিনবই না। দুই নাম্বার আরও অ্যাডভান্সে গিয়ে জেড ক্যাটাগরির যত শেয়ার আছে সেগুলো আপনি বাদ দিবেন। তাহলে যদি আপনি এই দুইটা করতে পারেন, যে জেড ক্যাটাগরির যত শেয়ার আছে সেগুলো যদি আপনি বাদ দিতে পারেন, বন্ধ কোম্পানিগুলো যদি বাদ দিতে পারেন, এখন তাহলে আপনার জন্য থাকতেছে কিন্তু সামান্য এ এবং বি ক্যাটাগরির শেয়ার। এখন এইগুলা থেকে আপনি কোনটা কিনবেন না। তো এইটার ক্ষেত্রে যদি আমরা বলি ইউনিভার্সাল যে প্রিন্সিপালটা হচ্ছে, আপনাকে জানতে হবে যে আপনার দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত, কারেন্সি ডেফিসিয়েন্সি কত, অথবা আপনাকে জানতে হবে ইন্টারেস্ট রেটটা কত। অন অ্যাভারেজে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি 9, 10, 11% পর্যন্ত আমাদের ইন্টারেস্ট রেট থাকে। অথবা যদি আপনি সেফ জোনেও বিনিয়োগ করেন, সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, আপনি 11-12% পান। তাহলে আপনি এমন কোম্পানি কিনবেন না যেই কোম্পানিটা, টোটাল কোম্পানি যদি আপনি 100 কোটি টাকা দিয়ে ক্রয় করেন, ওই কোম্পানিটা নিজেই যদি বছরে কি করতে না পারে, 10, 11, 12% ইনকাম করতে না পারে, তাহলে ওই কোম্পানিটা আমরা কিনবো না। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি টোটাল কোম্পানিটা চিন্তা করবেন যে এই টোটাল কোম্পানিটা গত 3-4 বছরে কেমন ইনকামটা করতেছে। তো এইটাকে সহজ ভাষায় বলি যে আমরা ROE। এই ROEটা অ্যাটলিস্ট আপনি 12% অথবা তার বেশি দেখবেন বিগত 3 বছর অথবা 5 বছরের। এই একটা ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন, দেখবেন যে বাংলাদেশের শেয়ার বাজার থেকে 90% কোম্পানি চলে গেছে, মাত্র 10% কোম্পানি আপনি পাবেন। আর দীর্ঘমেয়াদে লং রানে কিন্তু আপনার এই 10% কোম্পানি, এগুলোই আপনাকে কি করাবে, মাল্টি ব্যাগার বানাবে, এগুলোই আপনার আর্থিক স্বাধীনতা অর্জন করাবে। নানা প্রকারভাবে আবার আরও এটাকেও বিভিন্ন প্রকারভাবে কি করা যায়, ম্যানিপুলেশন করা যায়। তো এটার জন্য তখন অ্যাডভান্স লেভেলে আপনাকে ROCটা দেখতে হবে যে তার ROCটা কেমন, তখন দেখতে হয় যে টার্গেট টু ইকুইটি রেশিওটা কেমন। এই রকম কিছু স্তর আছে। তাহলে আপনি সাধারণ বিনিয়োগকারী হিসাবে জেড ক্যাটাগরি, বন্ধ ক্যাটাগরি এবং গত 5-10 বছরে তার আরও 12% কম আছে ওই কোম্পানিগুলো যদি বাদ দিতে পারেন, তাহলে আপনার কাছে এখন রেডি হয়ে যাবে যে এখান থেকে কোন কোম্পানিটা কিনবেন। এরপরে আপনি নিজের নানা প্রকারভাবে কোনো কোম্পানির প্রতি আকৃষ্টতা থাকতে পারে, আপনার নিজের চয়েস থাকতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে তখন আপনি যে কোনো একটা কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন। এখন আপনার পোর্টফোলিওতে কয়টা কোম্পানি থাকবে, তো দেখেন এর আদর্শ সংখ্যা কেউ কখনো বলে না। তারপরও অন অ্যাভারেজে আমরা বলবো বাংলাদেশের মার্কেটটা যেহেতু ছোট, এই ছোট মার্কেটে আপনার পোর্টফোলিওতে মোটামুটি যদি আমরা বলি 8-10টা শেয়ার হইলেই যথেষ্ট, এর বেশি শেয়ারে কিন্তু কোনো দরকার পড়ে না। আরেকটা কথা যা হচ্ছে যে যারা এই ব্যাংকিং শেয়ারে বিনিয়োগ করতে চান, ব্যাংকিং শেয়ারের যাচাই প্রক্রিয়াটা কিছুটা ভিন্ন, এক্ষেত্রে একটু নলেজ আপনার দরকার পড়বে। তো যারাই শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছুই জানেন না, বুঝেন না, তাদের জন্য আমাদের 7টা ক্লাসের একটা কোর্স আছে, সেটা করলে আশা করি আপনি নিজের শেয়ারটা নিচে যাচাই বাছাই করতে পারবেন। এটা ছাড়া যারা 1-to-1 সার্ভিস নিতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার বিনিয়োগ আপনি কোন শেয়ারে করবেন, পার্সোনাল ফাইন্যান্সটা কীভাবে করবেন, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা 1-to-1 সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।